শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। সেই বিচিত্র দর্শন নাঙ্গা সাধুর কথা শুনে আমি চুপ করে বসে রইলাম। বুঝলাম সাধুর অকাল্ট পাওয়ার আছে, কিন্তু আমি চুপ থাকলেও তো আমার সঙ্গীরা চুপ করবে না। তারা নানান প্রশ্নোত্তর করে চলেছেন। মহানন্দ স্বামী জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে পুনর্জন্মের অনেক কথা শুনি। মানুষ নাকি কর্মানুযায়ী বিভিন্ন যোনি পরিগ্রহ করে। যেমন গত জন্মের ধনাঢ্য যদুবাবু এ জন্মে মধুবাবু হয়ে জন্মাতে পারেন, আবার পরজন্মে ওই মধুবাবুই হয়তো মাধবানন্দ রূপে জন্ম নেবেন। এসব কথা কি সত্যি? সাধুজি বললেন, অবিশ্বাস করার তো হেতু নাই। হিন্দু ধর্মের বিশেষত্বই হলো বেদে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস এবং জন্মান্তরবাদের বিশ্বাস। হিন্দুরা সত্যসন্ধ ঋষিদের উপলব্ধ সত্যকে নাম দিয়েছেন শাস্ত্র। সেই শাস্ত্রে আছে কর্মানুযায়ী মানুষের যাতায়ুর ভোগ ঘটে, অর্থাৎ মানুষ জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হলে এই দেহ ত্যাগ করে পুনর্দেহ প্রাপ্ত হয়। বৃহদারণ্যক শ্রুতির 4র্থ অধ্যায়েও রয়েছে এইরকমই কোনো কথা। আর সেই সঙ্গে মহর্ষি পতঞ্জলি বলেছেন, ধ্যান ও নিষ্ঠার দ্বারা কেউ যদি চিদাকাশে উঠতে পারে তাহলে সেখানে তার সংস্কারের সাক্ষাৎকার হয়। এবার তিনি কথাগুলি বলে আরো বিস্তৃতভাবে বলতে শুরু করলেন। তিনি বললেন, মনে করো তোমাদের চোখের সামনে দিয়ে নর্মদা নদী বেগে প্রবাহিত হয়ে চলেছেন। উৎপত্তিস্থলে নিশ্চয়ই সেই নদী অগভীর ছিল। এই নদী 100 মাইল প্রবাহিত হবার পর ধরো এমন এক স্থানে পৌঁছে গেলে যেখানে তার পরিসর 1 মাইল এবং গভীরতা 50 হাত মাত্র। এখন প্রাকৃতিক কারণে হঠাৎ যদি তার সমস্ত জল জমে বরফ হয়ে যায় তাহলে তার গতি নিরুদ্ধ হয়ে যাবে। তখন তার স্রোতস্বিনী রূপ আর দেখবে না, দেখবে নর্মদার তুহিন রূপ। যদি কিছুদিন পরে হঠাৎ সমুদয় বরফ এক নিমেষে গলে যায় তাহলে আমরা কি দেখব? দেখব নদীর বেগ যেখানে নিরুদ্ধ হয়ে গেছিল সেখান থেকেই সেটি আবার পূর্বের ন্যায় বেগে প্রবাহিত হয়ে চলেছে। ওই সময় নদীটিকে দেখলে মনে হবে যেন নদীটি কখনো বরফে পরিণতই হয়নি এবং তার বেগও নিরুদ্ধ হয়নি। এই যে কয়েকদিন নদী বরফ হয়ে অচল ছিল, এ যেন নদীর বিশ্রাম বা নিদ্রা। লক্ষ্য করুন কি সুন্দর উপমার সাহায্যে মানুষের জীবনালেখ্যকে বুঝিয়েছেন। আচ্ছা, বিশ্রামের পূর্বে নদী এবং বিশ্রামের পরের নদী একই নদী, এতে তো সন্দেহ করার কিছু নাই এবং আশা করি কেউ সন্দেহও করবে না। আর নদীর আত্মজ্ঞান থাকলে নদী নিজেও তা বুঝতে পারত। এই উদাহরণ থেকে এই কথাটি বিশেষভাবে বুঝবার চেষ্টা করতে হবে যে বরফ হওয়ার পূর্বের নদী এবং বরফ হওয়ার পরের নদী যেমন একই নদী, তেমনি বিভিন্ন নাম, রূপ, উপাধির অন্তরালে স্বরূপত একই আত্মা বিরাজমান। যদু, মধু, রাম, রামানন্দ জীবের এক একটা অবস্থান্তর মাত্র। নদীর যে তুহিন রূপকে আমি নদীর বিশ্রাম বা নিদ্রা বলেছি, সেই সাময়িক নিরুদ্ধ অবস্থাটা যেন মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলো এক একটা অবস্থার সাময়িক ছেদ বা বিরাম মাত্র। আত্মজ্ঞ মহাপুরুষেরা এই তত্ত্বটি উপলব্ধি করে এরই নাম দিয়েছেন জন্মান্তর। হরানন্দজি বললেন, সাধুজি, আপনার এই যুক্তির মধ্যে কিছু ত্রুটি রয়েছে বলে আমি মনে করি। আপনি বলছেন কর্মবশে যদুবাবু মধুবাবু হয়ে জন্মাতে পারেন, আবার মধুবাবুই জন্মান্তরে হতে পারেন মাধবানন্দ। কিন্তু
বরফ গলে যাওয়ার পর নদী যখন আবার প্রবাহরূপে বইতে লাগলো, তখন তার আকার, গুণ ও গতিপথের সমতা ও সাদৃশ্য দেখেই আমরা যেমন বলতে পারি যে এই নদীই সেই নর্মদা, সেই রকম জগতে কি এমন একজন লোককেও দেখাতে পারেন যাকে দেখা মাত্র বলতে পারি যে এই মধুবাবুই পুনর্জন্মের যদুবাবু? যদুবাবু যেরকম অবস্থা লাভ করে মৃত্যু গ্রাসে পতিত হয়েছিলেন, কোনো নবপ্রসূত সন্তানের মধ্যে কি সেরকম অবস্থা দেখা যায়? যেখানে সর্বতোভাবে সাদৃশ্য থাকে, সেখানেই দুটি বস্তুর একত্ব নিরূপণ করা যায় না। আর যেখানে সাদৃশ্য স্পষ্ট নয়, সেখানে তো একত্বের প্রশ্নই উঠতে পারে না। জ্যোতিষ্বরানন্দ বললেন, তাছাড়াও আরও একটি কথা, আত্মার সঙ্গে আত্মার গুণের সম্বন্ধ সাধারণত অত্যন্ত ঘনিষ্ঠ হয়। জ্ঞানী হতে তার জ্ঞানকে, প্রেমিক হতে প্রেমকে যেমন পৃথক করা যায় না, তেমনি আত্মা হতেও তার গুণের পৃথক অবস্থিতি অর্থাৎ অন্যত্র গমন এবং স্থিতি কল্পনাও করা যায় না। দেহ হতে স্বাস্থ্য বেরিয়ে যেমন অপর দেহে প্রবেশ করতে পারে না, তেমনি একজনের জ্ঞান প্রেমাদির গুণ ও স্বভাবও অপর আত্মায় প্রবেশ করতে পারে না। পোশাক বদল করা যায়, জ্ঞান প্রেমাদি গুণ ও স্বভাব প্রকৃতিকে কি পোশাকের মতো বদল করা সম্ভব? গুণের সঙ্গে আত্মার অবিচ্ছেদ্য সম্পর্ক নিত্য বর্তমান, কাজেই চৈতন্য এক স্থানে আর তার গুণ অন্য স্থানে রইল, এরকম কি করে কল্পনা করা যায়? একজনের মৃত্যু হবার পর সে যখন অন্য দেহ গ্রহণ করছে, তখন তার পূর্বার্জিত গুণ কর্মেরই যে পুনর্জন্ম হচ্ছে, তা প্রমাণ করা যায় কি? যেমন যদুবাবুর মধ্যে জীবিত অবস্থায় তার কতকগুলি গুণ দেখা গেছিল। যদি দেখা যায় মধুবাবু রূপে তিনি যখন জন্মালেন, তখন তার মধ্যে সেই সব গুণ কর্ম প্রকাশিত হচ্ছে, তবেই বলা যায় যে যদুবাবুর গুণ মধুবাবুতে পুনর্জন্ম পাচ্ছে। কিন্তু বাস্তবে কি এরকম ঘটে? বাস্তব জগতে যখন তা দেখা যায় না, তখন কিভাবে বলি যে যদুবাবুর গুণ ও কর্ম মধুবাবুতে জন্মান্তর লাভ করেছে? এত সব কথা শোনার পর সাধুজি বললেন, তোমাদের কথায় আপাত দৃষ্টিতে যুক্তি আছে বলে মনে হলেও এই যুক্তির মূলে বিশেষ কোনো মূল্য নাই। কারণ তোমরা যা বলছো তা বুদ্ধির ঘাট থেকে। তোমরা যদি অনুভবী হতে, অর্থাৎ আত্মচৈতন্যে প্রতিষ্ঠিত হতে, তাহলে আমার বক্তব্যের সারমর্ম বুঝতে পারতে। আত্মা স্বরূপত অবিভাজ্য এবং সদৈব এক হলেও অতীত জীবনকে আহরণ করে বর্তমানে তা সঞ্চয় করা চৈতন্যের ধর্ম। এটি তার একটি বিশেষ কাজ। এই অবস্থায় চৈতন্য স্মৃতিরই নামান্তর। মানুষ স্মৃতির দ্বারা পূর্ব মুহূর্তের ঘটনা এবং বর্তমান মুহূর্তের ঘটনার সংযোগ করে থাকে এবং সেই সঙ্গে আত্মার একত্বও অনুভব করে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই পাশ্চাত্য দার্শনিক ক্যান্টের নাম শুনেছ। তার বই পড়লে দেখবে তিনি এই জন্য চৈতন্যকে বলেছেন সিনথেটিক ইউনিটি অফ অ্যাপ্রিসেপশন। মহানন্দ স্বামী বললেন, সাধুজি, আপনার বক্তব্য ঠিকভাবে বোধগম্য হচ্ছে না, কারণ আপনিই স্বীকার করছেন মানুষ স্মৃতির দ্বারা পূর্ব মুহূর্তের ঘটনা এবং বর্তমান মুহূর্তের ঘটনার সংযোগ করে থাকে। আমরা এই তত্ত্বটি অহরহ উপলব্ধি করে থাকি, কিন্তু ওই যুক্তি অনুসারেই তবুও মনে সংশয় জাগে। আমার যদি পূর্বজন্ম থাকতো, স্মৃতিই তো তাহলে তা আমাকে বলে দিত, এবং স্মৃতিই তখন সেতু স্বরূপ হয়ে পূর্বজন্মের আমির সঙ্গে বর্তমান জন্মের আমির সংযোগ বিধান করত। আমাদের জীবনে তা ঘটে কি? প্রাত্যহিক জীবনে স্মৃতির পরিবর্তে বিস্মৃতির প্রভাবিত বেশি প্রকট,
তাই দেখি তো, এর কারণ কি? সাধুজি বললেন, বিস্মৃতির কারণ সন্মোহ। আমি অর্থাৎ আমার এই যে বোধ, লোভ ও কামনার আস্তরণ আমাদের মন ও চিত্তের উপর যে ছাপ ফেলে, তার ফলেই মানুষের স্মৃতিভ্রংশ ঘটে। সত্যশুদ্ধি ও চিত্তশুদ্ধি করলে তবেই ধ্রুবাস্মৃতি লাভ হয়। এবার প্রেমানন্দ বললেন, আচ্ছা সাধু বাবা, আমাদের সুখ দুঃখ যদি পূর্বজন্মের কর্মফল হয়, তাহলে অনেক সাধু মহাত্মাদেরকে যে দুঃসহ কষ্ট ভোগ করতে দেখি, সে কি তাদের পূর্বজন্মের দুষ্কৃতির ফল? শোনা যায় তাঁরা নাকি অপরের জন্য কষ্ট ভোগ করে থাকেন। এই যে অপরের জন্য একজনকে কষ্ট ভোগ করতে হয়, এটাও কি তার পূর্বজন্মের অর্জিত কর্মে নির্দিষ্ট ছিল? আর এইভাবে যদি একের অপরাধে অন্যকে কষ্ট ভোগ করতে হয়, তাহলে সেটা জগদীশ্বরের কীরকম সুবিচার? সাধুজি বললেন, সাধু মহাপুরুষদের কথা বাদ দাও বাবা, তাঁদের রহস্যময় আচরণকে তর্কের মধ্যে টেনে এনো না। মহাপুরুষদের দৃষ্টিতে জগৎ এক অখণ্ড আত্মার প্রকাশ। তাঁরা সর্বত্রই নিজেকে দেখেন, অপরের জন্য দুঃখ ভোগ। এই ভাষা আমাদের ধর্মনিষ্ঠ সাধু মহাত্মাদের ভাষা স্বতন্ত্র। তাঁরা জগতে অপর খুঁজেই পান না। এইবার রঞ্জন বললেন, সাধুজি, আপনি যদি অভয় দেন, তাহলে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় যে জন্মান্তরবাদ সম্বন্ধে আপনার নিজস্ব উপলব্ধি কি? আপনি কি নিজের পূর্বজন্ম ও পরজন্ম প্রত্যক্ষ করেছেন? এবার সাধুজি বললেন, নিজে উপলব্ধি করেই বলছি বাবা। ব্যক্তিগত উপলব্ধি এবং আপ্তবাক্য ছাড়াও জগতে এমন কতকগুলি ঘটনা আছে যা একটু ধীরভাবে বিচার করলে জন্মান্তরবাদে বিশ্বাস করতে আমরা বাধ্য হই। যেমন ধরো, মৃত্যু ভয়। সামান্য কৃমিকীট হতে মানুষ পর্যন্ত সকল জীবই মরণকে ভয় করে। কেউ মরতে চায় না। এর কারণ কি? কেউ তো একই জীবনে দুবার করে মৃত্যু মুখে পতিত হয় না। তাহলে মৃত্যু সম্বন্ধে তার ভয়ের অভিজ্ঞতা কোথা থেকে হলো? তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে মৃত্যু সম্বন্ধে সে অভিজ্ঞতা অর্জন করেছে, এই ধারণাই করতে হয়। জগতে এমন এমন লোক আছে যাকে দেখা মাত্রই আপনজন বলে মনে হয়। দেখার পর থেকেই তার সঙ্গে ক্রমে ক্রমে অন্তরঙ্গতা এবং ভালোবাসার সম্বন্ধ স্থাপিত হলো। চিরদিন সে আপন হয়েই থেকে গেল। আবার বিপরীত চিত্র আছে। জন্মসূত্রে যারা আপন হয়ে থাকার কথা, যার সঙ্গে রক্তের সম্পর্ক, এমনকি নারীর বন্ধন, সেই একান্ত আপনজনই হয়তো চিরকাল ধরে বিনা কারণেই শত্রুতা করতে থাকে। এসবের হেতু কি? আমার মতে এসবের একমাত্র হেতু হলো জন্মান্তরের সম্বন্ধ। আচ্ছা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে বানর শিশু জন্মগ্রহণ করার পরেই গাছের ডাল ধরে ফেলে, না হলে সে পড়ে যাবে? গোবৎস ভূমিষ্ঠ হবার কিছু পরেই লাফাতে থাকে। আবার ঘটকি প্রসবের পরেই চর্মকোষের মুখ কেটে দেয়, না হলে তার শাবক বাঁচবে না। ভালুক, নেউল প্রভৃতি জীবজন্তুকে দেখা গেছে কোনো রোগ হলে তারা নিজেরাই বন থেকে ওষুধ খুঁজে এনে খায়। এসব তারা কিভাবে শিখলো? কুতার্কিকরা হয়তো বলবেন এসব প্রকৃতির প্রেরণা, সহজাত ইনস্টিংক্ট। কিন্তু ওই প্রেরণা, ইনস্টিংক্ট বা ইম্পালস আসে কোথা থেকে? আমার উত্তর হলো স্মৃতি। পূর্বজন্মের স্মৃতি থেকেই ওইসব প্রেরণা জন্ম নেয়। আজ এখানেই বিরাম দিলাম। আবার পরবর্তী অংশে শোনাবো পরের এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।